স্বাগত জানাচ্ছি নিউজ বাংলায়। প্রকৃতির রুদ্ররূপ দেখছে আমেরিকা। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড প্রায় 2000 মাইল এলাকা জুড়ে আছড়ে পড়েছে দানবীয় তুষারঝড়। উইন্টার স্টর্ম ফার্ন হিমাঙ্কের নিচে তাপমাত্রার রেকর্ড ভাঙা তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডায় থমকে গেছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটির জনজীবন। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 50 জন। 20টিরও বেশি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কি ঘটছে সেখানে? আজ আমরা জানব আমেরিকার এই তুষার বিপর্যয়ের বিশদ তথ্য। আবহাওয়া দপ্তরের তথ্য মতে এই ঝড়ে আমেরিকার প্রায় 23 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি রাজ্যে ফেডারেল ইমার্জেন্সি বা বিশেষ জরুরি সহায়তা অনুমোদন করেছেন। লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস এবং নিউ ইয়র্কের মতো রাজ্যগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। আবার নিউ ইয়র্ক ও টেনেসি জুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলেছে। আরকানসাস এবং ওকলাহোমা সিটিতে তুষারপাতের পরিমাণ গত 100 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তুষারের ভারে এবং জমে যাওয়া বরফের কারণে কয়েক হাজার বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। পাওয়ার আউটেজ .USA এর রিপোর্ট অনুযায়ী গত রবিবার ও সোমবার অন্তত 10 লাখ গ্রাহক সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো, যেখানে এমন শীতের প্রস্তুতি খুব একটা থাকে না, সেখানে পানির পাইপ ফেটে যাওয়া এবং হিটিং সিস্টেম বিকল হয়ে পড়ার মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। টেক্সাস এবং টেনেসি বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি ধুঁকছে। আন্তর্জাতিক যোগাযোগেও পড়ছে বড় প্রভাব। গত 2 দিনে কেবল আমেরিকাতেই 10,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস, শিকাগো এবং নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর প্রায় অচল হয়ে পড়েছে। উড়োজাহাজ সংস্থাগুলো একে কোভিড পরবর্তী সময়ের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। শুধু আকাশপথ নয়, বরফের অভ্যন্তর আস্তরণে ঢাকা পড়ায় হাজার হাজার সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে তুষারপাতের কারণে অ্যামট্রাক ট্রেন চলাচলও স্থগিত করতে হয়েছে। একুওয়েদারের প্রাথমিক হিসেব অনুযায়ী এই তুষারঝড় আমেরিকার প্রায় 105 থেকে 115 বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় এই ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঝড়ের দাপটে কমলেও আগামী কয়েকদিন তাপমাত্রার রেকর্ড পরিমাণে কম থাকবে, যা রাস্তাঘাটকে আরও পিচ্ছিল এবং বিপজ্জনক করে তুলবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি বারবার এমন চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে আমেরিকা? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে ঘরে থাকার এবং আপৎকালীন সাহায্যের জন্য 211 বা 211 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে। আমেরিকার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ বাংলা চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।